নো দিব না। আমরা আজকে দেখতে পাই খুবই কষ্টের সহিত বলতে হচ্ছে, আবু তোহা আদনান ভাই সুপরিচিত একজন বক্তা, আজকে কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, মিডিয়ার ভিতরে ওনাকে নিয়ে এত বেশি লেখালেখি হচ্ছে। কেননা হাদিসের মধ্যে আছে কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে, সেই জামানা আলেম দ্বারায় ইসলাম অনেক উচ্চে উঠবে এবং আলেমের কারণে ইসলাম অনেক নিচে নেমে যাবে। তার স্ত্রী সাহারা বলতেছিল আবু তোহা আদনান নাকি ওদের উপর অনেক নির্যাতন করে, অনেক উনি কীর্তিকলাপের কথাও বললো মিডিয়ার মধ্যে, একটাও কিন্তু উনি প্রমাণ দেখাতে পারে নাই। আবু তোহা আদনান এমন এমন কাজ করেছে, আমার মনে হচ্ছে তাকে কেউ মনে ইন্ধন দিচ্ছে, তাকে কেউ মনে কিনে নিয়েছে, অর্থের লোভ দেখে তাকে মনে বলাচ্ছে আবু তোহা আদনানের বিরুদ্ধে উল্টাপাল্টা কথাগুলা। হাদিসটা মনে পড়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের 5096 নম্বর হাদিস, সে হাদিসটা হলো আন উসামা যায়েদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা তারাকতু বাদি ফিতনাতান আদররা আলার রিজাল মিনান নিসা। হাদিসের অর্থ হলো তোমাদের জন্য আমার খুব বেশি ভয় হচ্ছে শেষ জামানায় তোমাদের জন্য সবচেয়ে বেশি ফিতনা হচ্ছে নারী, সবচেয়ে বেশি পুরুষের জন্য, ইমানদারের জন্য। আওয়াজ করে বলুন কিয়ামতের আগে ফিতনার নাম কি? মিনান নিসা। সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে নারী। নারী ফিতনা থেকে যে বাঁচতে পারবে সে ইহকালেও সফল, সে পরকালেও সফল। এই জন্যে যুগে যুগে যত জাতি, যত গোষ্ঠী, যত মানুষ ধ্বংস হয়েছে, সবাই ধ্বংসের এক নাম্বার কারণ ছিল নারীবাজি। কি কারণ? নারী সবচেয়ে ভয়ঙ্কর।